বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আমাদের সবার ছুটির দিন ছিল, সোহার বাবা মা দুজনেরই। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা বের হলাম সোহাকে একটু এন্টারটেইন করার জন্য। শহর থেকে একটু গ্রামের পরিবেশ পাওয়ার জন্য আর কি আমাদের বের হওয়া। উদ্দেশ্যটা এটাই যে সারাদিন তো আমরা ঘরের ভেতরেই থাকি, আমি থাকি অফিসে, ওর বাবা থাকে অফিসে, সো একা একা বাসায় থাকে। তাকে একটু এন্টারটেইন করার জন্য যাতে আমরা একটু গ্রামীণ পরিবেশের ছোঁয়া সোহার গায়ে লাগাতে পারি, সেই উদ্দেশ্যেই আমরা বের হয়েছি। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নেচার রেস্টুরেন্ট, যেটা আমাদের মানিকগঞ্জ শহর থেকে একদমই কাছে। বেউথা ব্রিজ সবাই হয়তো বা জানবেন যারা মানিকগঞ্জবাসী। বেউথা ব্রিজ থেকে 15 মিনিটের মানে সময় লাগে আর কি এই রেস্টুরেন্টটা যেতে। তো এটার মূল বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে একটি কৃষি ফার্ম মূলত। তো সেখানে তার ছোটখাটো একটি রেস্টুরেন্টও দিয়েছে, যেখানে নিরিবিলি পরিবেশ, ঘাস থাকবে এবং অনেক গাছপালা থাকবে। এখানে শীতকালে আসলে বেশি মজা পাওয়া যাবে, কারণ শীতের মৌসুমে তো অনেক ধরনের সবজি হয়, ওই সবজিগুলো এখানে চাষ হয় এবং ওই সবজিগুলাই ওরা রান্না করে পরিবেশন করে। তো এখানে আমরা সেই উদ্দেশ্যে এসেছিলাম, বাট আমরা আসলে ফেড আপ, কারণ গরমকাল, এখানে তেমন কোনো মেনু ছিল না। মেনুতে ছিল হচ্ছে অনলি চটপটি অ্যান্ড ফুচকা। তো ওইটাই অর্ডার করেছিলাম। তো পরে বলছি যে আসলে আমাদের খাবারটা কেমন ছিল। তো বাবাকে একটু ওই পর্যায়ে একটু পানি খাইয়ে নিলাম। সে এখানে এসে অনেক খুশি, কারণ সে হচ্ছে থাকে একদম পুরা দালান কোঠার মধ্যে। এই ধরনের ঘাস তার প্রথম ছোঁয়া, প্রথম তার ঘাসের সাথে আজকে আলিঙ্গন হলো আর কি। সেই যে দেখা যাচ্ছে সে ঘাস ধরতেছে, ছিঁড়তেছে এবং মুখে মুখে দিতে চাচ্ছে, সে খেতে চাচ্ছে আর কি ঘাসটা। তো চলে এসেছে আমাদের চটপটি। এটা চটপটি ছিল। তো চটপটিটা ফার্স্ট যখন আমি মুখে নিলাম, এত বেশি লবণ ছিল, এটা একদমই খাওয়ার অযোগ্য ছিল। তো যারা আপনারা আসবেন অবশ্যই একটু বলে নেবেন যে লবণটা একটু ওরা কম করে দেয়। আদারওয়াইজ ভালো ছিল, পরিবেশটা সুন্দর আর কি। তো এখানে আমরা তারপরে একটু ফুচকা অর্ডার করেছিলাম। ফুচকাটা মূলত ভালো ছিল। ফুচকা নিয়ে একটু কাহিনী আছে, ওটা আসবে। এই যে ফুচকা চলে আসছে। তো ফুচকাটা বাবুকে আমি একটু লোভ দেখানোর চেষ্টা করেছিলাম। ও তো আসলে এখন অনেক ছোট, মাত্র মাত্র উইনিং শুরু করেছে। তো যা দেখে খেতে চায়, নিজের খাবার খায় না, বড়দের খাবারের প্রতি তার আগ্রহ বেশি। ওই যে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে, তারও সেইটাই। ফুচকা তার সামনে দিলাম, সে খেতে চেয়েছে, বাট তাকে দিই নাই। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখন তো তরমুজের মৌসুম। তো এখানে তরমুজ চাষ করা হয়। এদের এই তরমুজটা হচ্ছে হলুদ বর্ণের হয়, কাটলে হলুদ বর্ণ থাকে আর কি। তো খেতে অনেক সুস্বাদু, বাট দামটা অনেক বেশি। মানে আমার কাছে মনে হয়েছে, জানি না আপনাদের কাছে কি মনে হবে। এখানে একটি তরমুজ এই যে একজন পারচেস করলো, 1 থেকে 1.5 কেজি হবে হয়তো। এটার প্রাইস একদম 400 টাকা। আমরা চেয়েছিলাম নিব, বাট এত দাম দেখে আমার কাছে মনে হয়েছে এটা দরকার কি এত দাম দিয়ে এটা কেনার আর কি। আর তারা যে সার ইউজ করতেছে না, এটার কি গ্যারান্টি আছে? যাই হোক, বাজারেও এমন তরমুজ কিনতে পাওয়া যাবে, কিন্তু মনে হয় এখানে একটু বেশি দাম, এই জন্য আর কেনা হয় নাই। বাট খেয়েছিলাম, আমরা আলাদা করে কিনে খেয়েছিলাম, ভালো ছিল। এই রেস্টুরেন্টে আরো কিছু মনোমুগ্ধকর প্লেস আছে, যেমন কিছু আর আছে, রিসোর্টের মতন আছে, মানে চাঙের উপরে কিছু ঘর মতন, মানে রুম মতন তৈরি করা আছে। ওখানে আপনি চাইলে যে ছবি তুলতে পারবেন, খেতে পারবেন। বাট ওখানে কিছু প্যাকেজ আছে যা আপনাকে অবশ্যই ওই প্যাকেজটা নিতে হবে, আপনি খান বা না খান। তো আমরা চেয়েছিলাম যে যাবো, বাট ওখানটা সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছিল। তারপরে চলে আসার আগ মুহূর্তে বাবুর কিছু ছবি আমরা তুললাম, কিছু ফটো। এই আর কি, আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছে, বের হতে হবে, বাবু নিয়ে বের হয়েছি। এই জন্য আর কি আমরা এখনই বের হয়ে যাচ্ছি আর কি। বাট পরিবেশটা ভালো, আপনারা চাইলে এখানে যেতে পারেন। কিছু আমও আছে, আমগুলি আপনারা চাইলে কিনতেও পারবেন। কাঁচা আমের জুসও এখানে আবার বিক্রি করা হয় এই আম থেকেই। এই আর কি, এখন আমরা রওনা দিলাম, ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবো। ভালো থাকবেন।